হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। তো সেদিন ছিল কিবার, শনিবার নয়তো রবিবার, যাই হোক এরকম কিছু একটা, অনেক দিন আগের ভিডিও, তো ভুলে গেছি এখন আমি বারটা কী ছিল। তো মাম্মাম এখন অনেকটা ভালো হয়ে গেছে, মানে আগে তো একদমই পড়তে বসতে চাইতো না, এখন বলেছি একটা ম্যাডামের কাছে পড়তে দেবো, তো সেই ভয়ে ও পড়তে বসতে চায়, মানে বসালে পড়তে বসে একটুখানি, হয়তো যখন পড়ে তখন লেখে না, যখন লেখে তখন পড়ে না, কিন্তু পড়তে বসে। আর ও তো লিখতে পারে না, এখনও শেখেনি। আর এই যে ড্রয়িং খাতায় ও এরমভাবে দাগিয়ে দাগিয়ে ড্রয়িং করবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ওকে বই খাতা নিয়ে একটুখানি বসিয়েছিলাম, তো তোমরা দেখতে থাকো। আর ওদিকে হচ্ছে গিয়ে মিস্ত্রিরা কাজ করছে, আমাদের নতুন ঘর প্রায় কমপ্লিট হয়ে গেছে। সামনে কার্তিক পুজো আছে, ইচ্ছা আছে কার্তিক পুজোর দিন নতুন ঘরে ঢুকবো। তো দেখা যাক কি থেকে কতদূর কি হয়। এমনি রং মিস্ত্রিরা কাজে এসছে, তো পূর্তি করা হয়ে গেছে, এখন রং করাটা বাকি আছে, আর ইলেকট্রিকের কাজও বাকি আছে। তো চলো দেখতে থাকি কতদূর রং হয়েছে, তোমাদেরকেও দেখাই চলো। জনি জনি বলো আমাকে। তো এই দেখো মিস্ত্রিরা কাজে চলে এসছে অনেক সকাল সকাল। আজকে ঘরে রং করা হবে, পুট্টি করা হয়ে গেছে। তো রং কি কালার করব আমি বুঝতে পারছিলাম না, খুঁজেও পাচ্ছিলাম না। তো ইউটিউবে অনেক সার্চ করে করে দেখে আমি ইয়েলো কালার আর একটা, মানে ঠিক ব্লু না আবার স্কাইও না, দুটো মানে কেমন একটা কালার যেন, ওই কালারটা আমি নামটা ঠিক জানি না, ওই কালারটা আনতে বলেছি। তো ওই দুটো কালারই এনেছে। আর মামাম দেখো জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশের বাড়ি ঠাম্মির সঙ্গে গল্প করছে। তো কালার দুটো করার পর কেমন লাগবে আমি খুবই এক্সাইটেড ছিলাম। তো কালারগুলো করার পর অনেকই সুন্দর লাগছে, তো ভালোই হচ্ছে, মানে ভালোই লাগছে, মানে নতুন নতুন সব কিছুই তো সবার ভালো লাগে। আর মাম্মাম রঙের কাজ হচ্ছে, মিস্ত্রিরা কাজে আসলেও খুব খুশি হয়, ও ওখানেই থাকে, ও দেখে ঘুরে ফিরে সব কি থেকে কি হচ্ছে। ধরবে একটু, ধরো না। তো দেখো এই যে কালার করা তখনও চলছে, তখন রাত 9:45 বাজে। সেদিনকার মিস্ত্রিগুলো সকাল 8টার সময় এসেছিল, আর তখন 9:45 বাজতে যায়, তখনও হয়নি কমপ্লিট করা। আর দেখো রাত্রেবেলায় আমাদের চিকেন কষা, আর হচ্ছিল রুটি, ভাত হয়েছিল, কিন্তু হঠাৎ করে আমার রুটি দিয়ে মাংস খেতে ইচ্ছা হলো, সেই জন্য বরকে বললাম রুটি কিনে নিয়ে আসতে, আর মাংসটা তো ঘরেই করা হয়েছিল। তো আমরা শ্রীরামপুরে গেছিলাম পরের দিন, অনেক কটা কাজ নিয়ে গেছিলাম। মেনলি মাম্মামের দুটো টি শার্ট কেনার ছিল, মানে ফুল স্লিভসের। এখন তো ঠান্ডা পড়ে গেছে, মানে হাফ হাতা, ওগুলো মানে ফুল হাতা ভালো হয় ফুল হাতা পরলে, তো সেগুলো কিনতে গেছিলাম। আর আমার নতুন ঘরের জন্য পর্দা কিনতে গেছিলাম, আরও আমার একটা ব্লাউজ কেনার ছিল, অনেক কিছু টুকিটাকি কেনাকাটা নিয়ে গেছিলাম। তো এখানে এসছি ফ্যাশন সিটি, এটা শ্রীরামপুরে। এখানে এসছি মাম্মাম যে টুপিটা দেখো, মানে দেখেই ওটা হাতে নিয়েই মাথায় দিয়ে দিয়েছে, ওই টুপিটা নিয়েছি মাম্মামের জন্য। তো এখন মোমো খেতে এসছি, মাম্মাম শ্রীরামপুরে আসলেই মোমো খায়। তো দেখো এটা, আর আসার সময় শ্রীরামপুর থেকে এটা কিনে নিয়ে এসেছি, লাইট ল্যাম্প দেখলাম রাস্তার পাশে বিক্রি হচ্ছে, দেখতে ভালো লাগলো, তো কিনে নিলাম। তো দেখো, আর এটা হচ্ছে গিয়ে আজকের ভিডিও, মানে আজকে সকালবেলায় মাম্মাম ছাদে গেছে, ও পাখি ধরতে গেছে, মানে রোজ খোঁজে যে পাখি এসেছে নাকি, ও পাখি ধরবে। আমাদের পাশের বাড়ি একজন ওরকম ছাদ থেকে পাখি ধরেছে, তাই ও রোজ ছাদে যায় পাখি ধরবে বলে। আর এটা দেখো আজকে সন্ধ্যাবেলা ও কান্না করছে কার্তিক কিনতে যাওয়ার জন্য। আমাদের বাড়িতে কার্তিক পুজো হবে, মানে কার্তিক পুজোর উদযাপন হবে, তো সেই জন্য কার্তিক কিনতে যাওয়ার জন্য বায়না করছে। এগুলো আমার ভালো লাগছে না। কোনটা দেখো বাবা, তোমার ভালো লাগছে? এগুলো তাকাও আমার দিকে, ছোট ছোট তো। হ্যাঁ ঠিকঠাক আছে তো, দেখিনি। ঠিক আছে, কোনো অসুবিধা নাই।
ভালো আছে, দেখতে সুন্দর আছে। মামাম পছন্দ হয়েছে? তাকাও বাবা আমার দিকে, পছন্দ হয়েছে? চলো বাবা এদিকে আসো। চলো ওই দিকে জিজ্ঞাসা করি কত এগুলো? সামনের, এই সামনের গুলো। আর এই দেখো মাম্মাম কী সব টিভি দেখে দেখে শিখেছে। এমনিতে ও ফোন দেখে না, ও মাঝে মাঝে টিভি দেখতে যায় ডাইনিংয়ে। তো টিভি দেখে ও কি সিরিয়ালে কি দেখে এসছে জানি না, মাথায় টুপি পরে, জুতো পরে, বুট পরে, আর বন্দুকটা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেই বলছে আজ তোর মুখোশটা সবার সামনে খুলে গেল, এই সমস্ত বলছে, মানে অভিনয় করছে। ওকে দেখে এত হাসি পাচ্ছে আমার। টিভি দেখে দেখে এই সমস্ত শিখিয়ে এসে বলছে যে আজ তোর আসল চেহারাটা সবার সামনে বেরিয়েই গেল, এইসব বলছে। কোন সিরিয়ালে দেখেছে আমি জানি না। ওখানে আমার শ্বশুর শাশুড়ি সিরিয়াল দেখে, তো ওখানে বসে বসেও মাঝে মাঝে তো ভিডিওটা ভেবেছিলাম যে অনেকদিন আগেই করব, বাট করা হয়নি। আমার বর ভিডিও ধরে দেন না, এনাকে অনেক তেল দিতে হয়, তারপর ভিডিও ধরে দেয়। অবশেষে তো আমি শনিবার দিনটা গেছিলাম শ্রীরামপুরে। মাম্মামের ঠান্ডা পড়ে গেছে, আর আগের বছরের শীতের ছিল ফুল হাতা সব গেঞ্জিগুলো, তো সেগুলো ছোট হয়ে গেছে। তো এই বছরের জন্য আবার লাগবে, তো দুটো দেখো শ্রীরামপুর থেকে দুটো ওর জন্য টি শার্ট নিয়েছি। আর হচ্ছে গিয়ে এখনো পরাইনি, ওর সামনে 18 তারিখে, মানে এই 18 তারিখে ওর বার্থডে আছে, তো সেদিনকা পরাবো। আর আমাদের একটা বিয়ে বাড়ি আছে, আমার দীপার বিয়ে, তো আমি ওর জন্য আমি একটু কথা বলতে পারি না। আর দীপার বিয়ের জন্য আমি ব্লাউজটা নিয়েছি, আর আমার ব্লাউজের প্রচুর কালেকশন আছে, তোমাদের সাথে একদিনকার শেয়ার করব, যদি আমার বর ভিডিও ধরে দেয় তো। তোর নয়তো এমনি এমনি সেলফি ক্যামেরা ধরে এগুলো তো দেখানো যায় না। আর এই দেখো আমি দুটো সোয়েটার নিয়েছি, এই সোয়েটারগুলো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে শনিবার আর রবিবার দুদিনই শ্রীরামপুর গেছিলাম, শ্রীরামপুর থেকে এগুলো কিনেছি। আর আমাদের বাড়িতে পরশু দিনকে কার্তিক পুজো আছে, তো সেই জন্য কার্তিক পুজো আমাদের বাড়িতে 3 বছর হয়ে গেছে, মানে আমার ছেলে হওয়ার আগেই পুজোগুলো হয়ে গেছে। কারণ প্রথম বছর যখন বিয়ে হয়েছিল তখনই বরের বন্ধুরা কার্তিক ফেলেছিল, তো পরপর 3 বছর পুজো করা হয়ে গেছে। মাম্মাম তো তারপরে হয়েছে, তো উদযাপন করতে হয়, তো উদযাপনটা এখনো করা হয়নি। তো আগের বার ভেবেছিলাম করব, কিন্তু মাম্মামের বার্থডে আর কার্তিক পুজো পুরো পরে, সেই জন্য আগের বছর করা হয়নি, কারণ আগের বছরও জন্মদিনটা বড় করে করা হয়েছিল। তো এই বছর কার্তিক পুজোর উদযাপন করে তো খাওয়া দাওয়া করাতে হয়। তো বৃহস্পতিবার দিনকা পুজো, আর আমরা উদযাপন মানে খাওয়া দাওয়াটা করাবো হচ্ছে গিয়ে শুক্রবার দিনকা। মামামের সেদিনকা বার্থডে, সেই জন্য এমনি যাদেরকে বলবো কাউকেই বলবো না ওর জন্মদিন, কারণ নিরামিষ খাওয়াবো, শুধু শুধু তারা গিফট নিয়ে আসবে, আমার একদম সেটা একদম পছন্দ না। তো সেই জন্য কার্তিক পুজো হবে, তো তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন আমরা গেছিলাম কার্তিক আনতে, তো চলো তোমাদেরকে কার্তিকটা দেখাই। তো দেখো কার্তিকের মুখ তো এখন ঢাকা আছে, পুজোর দিনকা তোমাদের সবাইকে দেখাবো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট।